যারা ননভেজ খেতে ভালোবাসেন তাদের বেশিরভাগেরই ফেভারিট একটা জিনিস, আর সেটা যদি বানানো যায় এত সুন্দর করে। তাই আজকের রেসিপি দই বাটার চিকেন। এরকম রেসিপি আরও দেখতে হলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন শ্রীপর্ণার রান্নাঘর। এই রেসিপিতে চিকেন বানানোর জন্য প্রথমেই আপনাদেরকে চিকেনটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিতে হবে। আমরা মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। এরপর তার মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখুন। এরপর একটা বাটিতে 2 চামচ চারমগজ, 4-5টা কাজু বাদাম আর 3-4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিন। অন্যদিকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে রাখুন। এরপর আদা আর রসুন। আদা রসুনের পেস্ট করা হয়ে গেলে এরপর কড়াইতে 4-5 চামচ তেল দিয়ে জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে গ্রেট করা পেঁয়াজটাকে দিয়ে দিন। পেঁয়াজটা হালকা একটু ভেজে 1 চামচ রসুনের পেস্ট ও 1 চামচ আদার পেস্ট দিয়ে আবার ভাজতে শুরু করুন। একটু গোল্ডেন কালার ধরলে এরপর ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিন। এবার মশলাটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিন। লক্ষ্য রাখবেন মশলা বা চিকেন কোনোটাই যেন কড়াইয়ে লেগে না যায়। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে কষাতে শুরু করুন। কিছুক্ষণ কষানোর পর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর গ্রেভিটা একটু টেস্ট করে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে জল দিয়ে দিন। তারপর ওই যে চারমগজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আর একবার কষিয়ে নিন। এরপর চিকেন সেদ্ধ হওয়ার পালা। 10 মিনিট পর যখন ঢাকা খুলে দেখবেন চিকেন প্রায় সেদ্ধ, তখন 1 চামচ গরম মশলা, 1 চামচ বাটার আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিন। তারপর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে সার্ভ করুন। আহা, এত সুন্দর সুস্বাদু চিকেন না খেলে বুঝতে পারবেন না, আর খেলে ভুলতে পারবেন না। কথা দিলাম শ্রীপর্ণার রান্নাঘরে এরকম নতুন নতুন রেসিপি আপনারা প্রতিনিয়তই পাবেন। তাই সাথে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন শ্রীপর্ণার রান্নাঘর।